হ্যালো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর বিং হেয়ার ইন দিস চ্যানেল। তোমরা যদি চ্যানেলে নতুন হও এবং HTML এর কোর্সকে বাংলায় শিখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবে। আজকে আমরা শিখব HTML এর লিস্ট এলিমেন্টের সম্বন্ধে। HTML এর লিস্ট তিন প্রকারের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট। চলো কিছুটা থিওরি দেখা যাক। list.txt ফাইলের মধ্যে আমরা এলাম এবং এখানে থিওরি কিছু লিখে রেখেছি। তো HTML এর লিস্টে অর্ডার লিস্ট কি এবং এটি কী কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্ডার লিস্ট বাংলা মানে হচ্ছে ক্রমিক তালিকা। বাংলায় যদি আমরা দেখি একে ক্রমিক তালিকা বলা হয়। তোমরা বিভিন্ন সাবজেক্টে কিংবা বিভিন্ন নোটসে দেখে থাকবে যে অর্ডার লিস্টে কিছু জিনিস লেখা থাকে, তাই না। অর্ডার লিস্ট ইউজ ওয়েল ট্যাগ টু ক্রিয়েট অ্যান অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ দিয়ে ক্রিয়েট করা হয়, ঠিক আছে। ফর ইচ আইটেম উইথিন দ্য লিস্ট ইজ মার্কড উইথ দ্য LI ট্যাগ। প্রত্যেকটা আইটেমের জন্য LI ট্যাগ ইউজ করা হয়। অর্ডার লিস্টের জন্য ওয়েল ট্যাগ ইউজ করা হয়, আর প্রত্যেকটা লিস্টের আইটেমের জন্য LI ট্যাগ ইউজ করা হয়। LI স্ট্যান্ড ফর লিস্ট আইটেম। LI স্ট্যান্ড ফর লিস্ট আইটেম, ওকে। বাই ডিফল্ট দিস লিস্ট আর নাম্বার। বাই ডিফল্ট LI লিস্ট আর দ্য নাম্বার, মানে নাম্বার দিয়ে লেখা থাকে। এবার চলো আমরা দেখে নিই course.html ফাইলের ভেতর কীভাবে আমরা ফাইলটিকে গুগলে রান করব এবং ওয়েল, ইউএল আর ডেসক্রিপশন লিস্টের সম্বন্ধে জানবো। course.html দেখো, আমরা ডক ট্যাবে HTML ল্যাঙ্গুয়েজ এবং হেড এগুলো সম্বন্ধে আগেই পড়েছিলাম, তো একে আমরা এখন বন্ধ করে দিই। বডির মধ্যে এসো, কিছু লেখা আছে অর্ডার লিস্ট, এখান থেকে এত দূর অবধি, এবং একটা হরাইজন্টাল লাইন ব্যবহার করা আছে যাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কোনটা অর্ডার লিস্ট কোনটা আনঅর্ডার লিস্ট। তারপরে একটা আনঅর্ডার লিস্ট লেখা আছে, তারপরে আবার হরাইজন্টাল লাইন দিয়ে ডিফারেন্সিয়েট করা আছে। তারপর ডেসক্রিপশন লিস্টের সম্বন্ধে লেখা আছে এখান থেকে এত দূর, ঠিক আছে। এবং এটার সম্বন্ধে এখন কিছু নেই, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এখানে দেখো অর্ডার লিস্ট ওয়েল ট্যাগ দিয়ে শুরু করা হয়েছে এবং ওয়েল ট্যাগের মধ্যে দেখো LI ট্যাগ 5টা লেখা আছে। একটা ওয়েল ট্যাগ এখান থেকে এত দূর অবধি এবং তার মধ্যে 5টা LI ট্যাগ লেখা আছে, 1 2 3 4 5টা LI ট্যাগ লেখা আছে। প্রত্যেকটা LI এলিমেন্টের ভিতর কিছু টেক্সট লেখা আছে, ঠিক আছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট আইটেম 1, অর্ডার লিস্ট আইটেম 2, এরকম করে 5টা LI এলিমেন্ট লেখা আছে এবং তাদের মধ্যে টেক্সট লেখা আছে। চলো দেখা যায় এটা ব্রাউজারে কী আকারে প্রস্তুত করে। অর্ডার লিস্ট মানে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা অর্ডার লিস্টটাকে ব্যবহার করে থাকি, তো ক্রমিক তালিকার জন্য। তো আমি ক্লোজ করলাম, আগে থেকে আমি গোলাইভ করে রেখেছিলাম, এখানে দেখো অর্ডার লিস্ট তৈরি। তাহলে অর্ডার লিস্ট আইটেম নম্বর 1 2 3 4 5 যেটুকু টেক্সট আমরা এখানে ওয়েল ট্যাগের মধ্যে লিখেছিলাম সমস্তটাই এখানে দেখা যাচ্ছে। কিন্তু এদের গোড়াতে দেখো একটা 1 2 3 4 5 1 2 3 4 5 করে 5টা লিস্ট আইটেমের তালিকার মতো করে 1 থেকে 5 অবধি নাম্বারিং এসছে। তাহলে বাই ডিফল্ট অর্ডার লিস্টটা নাম্বারিংয়ে আসে, আর 1 থেকে শুরু হয় 5 অবধি গেছে। স্টার্টিং 1 থেকে হয় আর এন্ড 5-এ হয়, ঠিক আছে। এরপর আসো ডিসক্রিপশন লিস্টের সম্বন্ধে। না, তার আগে শিখে নিই আনঅর্ডার লিস্ট। এখন আনঅর্ডার লিস্টের সম্বন্ধে জানবো। থিওরিতে আসা যাক। আনঅর্ডার লিস্ট কি বলছে? আনঅর্ডার লিস্ট হচ্ছে অক্রমিক তালিকা। ক্রমিক তালিকার বিপরীত হয় আনঅর্ডার লিস্ট। এখানে কোনো অর্ডারলি লিস্ট ক্রিয়েট করা হয় না। ইউজ UL ট্যাগ ফর আনঅর্ডার লিস্ট, ওয়েল ফর অর্ডার লিস্ট, UL ফর আনঅর্ডার লিস্ট। ইন ইচ আইটেম ইজ মার্কড উইথ LI। অর্ডার লিস্টেও যেরকম প্রত্যেক আইটেমকে আমরা LI দিয়েই লিখছিলাম, এখানেও সেরকম LI দিয়েই লিখবো, কিন্তু এর স্টার্ট হয় UL তে আর এন্ড হবে UL দিয়ে। বাই ডিফল্ট দিস লিস্ট ইউজ বুলেট পয়েন্টস। বাই ডিফল্ট দিস লিস্ট ইউজ বুলেট পয়েন্ট। যেরকম অর্ডার লিস্ট নাম্বার ইউজ করে, সেরকম বুলেট পয়েন্ট ইউজ করে। চেঞ্জ দ্য স্টাইল অফ দ্য বুলেট পয়েন্টস ইউজিং দ্য টাইপ অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউট দিয়ে আমরা কিন্তু এর বুলেট পয়েন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে পারি, টাইপটাকে চেঞ্জ করতে পারি। এটা সম্বন্ধে পরে জানবো। বর্তমানে দেখে নিই আনঅর্ডার লিস্ট কেমন হয়। তাহলে আনঅর্ডার লিস্টের মধ্যে দেখো 5টা আইটেম আছে, LI 5টা এলিমেন্ট আছে LI। তো 5টা ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে রেখেছি, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আইটেম 1 to আইটেম 5। এটাকে আমরা মিনিমাইজ করব এবং ব্রাউজারের পেজের মধ্যে দেখো অর্ডার লিস্ট এখান থেকে এত দূর লেখা আছে, যেটা আমরা আনঅর্ডার UL ট্যাগের মধ্যে লিখে রেখেছিলাম। তো UL এলিমেন্টের মধ্যে যেটুকু লিখে রেখেছিলাম সেটা এখানে ব্রাউজারের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু এখানে দেখো এই প্রত্যেকটা লিস্ট আইটেমের স্টার্টিংয়ে বুলেট পয়েন্ট দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে। যেরকম অর্ডার লিস্টের স্টার্টিংয়ে নাম্বারিং দিয়ে শুরু হয়েছিল 1 থেকে 5 অবধি ছিল, এখানে কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে শুরু হয়েছে এবং এখানে কোনো নাম্বারিং নেই, তাই জন্য এটা আনঅর্ডার লিস্ট আর এটা হচ্ছে অর্ডার লিস্ট। ডিসক্রিপশন লিস্ট দেখো এখান থেকে এতটুকু লেখা আছে। তার আগে আমরা থিওরি জেনে নিই। ডিসক্রিপশন লিস্ট হচ্ছে বর্ণনামূলক তালিকা। ইউজ DL ট্যাগ টু ডিফাইন এ ডেসক্রিপশন লিস্ট। DL ট্যাগ ইউজ করে আমরা ডেসক্রিপশন লিস্ট ডিফাইন করি এবং তার মধ্যে DL ট্যাগ উই ইউজ DT ট্যাগ। DL ট্যাগের মধ্যে আমরা DT ট্যাগ ইউজ করি ফর ডেসক্রিপশন টার্ম লেখার জন্য আমরা DT ট্যাগ ইউজ করি, এবং DT ট্যাগের মধ্যে আমরা DD ট্যাগ ইউজ করি ফর ডেসক্রিপশন ডেফিনিশন টু প্রোভাইড দ্য ডেসক্রিপশন ফর দ্য টার্মের জন্য ডেসক্রিপশন প্রোভাইড করার জন্য আমরা DD ট্যাগ ইউজ করি। এক্সাম্পলে দেখো লেখা আছে DL ট্যাগ
স্টার্টিংয়ে ডিএল ট্যাগ লেখা আছে, এন্ডিংয়েও ডিএল ট্যাগ লেখা আছে, তার মধ্যে আমরা একটা ডেসক্রিপশন টার্ম ট্যাগ লিখে রেখেছি ডিটি ট্যাগ, এবং তার মধ্যে ডিডি ট্যাগ লিখে রেখেছি, যেটা হচ্ছে ডেসক্রিপশন ডেফিনেশনের ক্ষেত্রে। তাহলে এটা আমরা কী করে ফাইলে লিখি দেখা যাক। তাহলে ডিএল ট্যাগ স্টার্ট হয়েছে এবং ডিএল ট্যাগ দিয়ে শেষ করা হয়েছে, এবং তার মধ্যে একটা ডিটি ট্যাগ যেখানে লিখা আছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, ডিডি ট্যাগের মধ্যে লিখা আছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, আর ডিটি ট্যাগের মধ্যে লিখা আছে মিল্ক, আর ডিডি ট্যাগের মধ্যে লিখা আছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। দেখা যাক এটা ব্রাউজারে কী আকারে দেখায়। এখানে দেখো কফি, যেটা আমরা ডিটি ট্যাগের মধ্যে লিখে রেখেছিলাম, ডিসক্রিপশন টার্মে লিখে রেখেছিলাম কফি, আর ডিসক্রিপশন ডেফিনেশনে আমরা পেলাম কি ব্ল্যাক হট ড্রিঙ্ক, আর ডিটি ট্যাগের মধ্যে লিখেছিলাম মিল্ক, এবং ডেসক্রিপশন ডেফিনেশনে পেলাম আমরা হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তাহলে এইভাবে আমরা ডিসক্রিপশন, এই জন্যই আমরা ডিসক্রিপশন ট্যাগের ইউজ করি। তাহলে এখানে দেখো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট, কিছু অ্যাট্রিবিউট দ্বারা আমরা এদের টাইপ এবং স্টাইলকে চেঞ্জ করতে পারি। চলো দেখা যাক। ভিএস কোডটাকে ম্যাক্সিমাইজ করি, এবং এখানে দেখো অর্ডার লিস্টের নিচে আমরা লিখে রেখেছি টাইপ অ্যাট্রিবিউট। এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে টাইপ অ্যাট্রিবিউট আর ইউজ টু চেঞ্জ দ্য টাইপ অফ নাম্বারিং অফ দ্য লিস্ট। টাইপ অ্যাট্রিবিউট ইউজ করা হয় চেঞ্জ দ্য টাইপ অফ নাম্বারিং অফ দ্য লিস্ট, লিস্টের যে নাম্বারিং আছে তার টাইপটাকে চেঞ্জ করার জন্য আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করি। এক্সাম্পল হচ্ছে ওয়েল, তার মধ্যে টাইপ অ্যাট্রিবিউট লিখে আমরা তার যেরকম নাম্বারিং দিতে চাই সেই সংখ্যাটাকে লিখবো, তার ভ্যালুটাকে লিখবো, ঠিক আছে। ওয়েল ট্যাগের মধ্যে আমরা লিখবো টাইপ অ্যাট্রিবিউটটাকে টাইপ, এবং এটাকে মিনিমাইজ করি, এবং ব্রাউজারে দেখো এটা 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে। আমরা যদি এর টাইপ এ থেকে শুরু করতে যাই, যেই আমি এখানে এ টাইপ করলাম, ব্রাউজারে দেখো লিস্টের স্টাইলটা স্টার্ট হয়ে গেল এ থেকে, এবং শেষ হয়েছে ইতে। যেহেতু এখানে 5টা লিস্ট আইটেম ছিল, তাই এ থেকে শুরু হয়ে ইতে শেষ হয়েছে, ঠিক আছে। এটাকে যদি আমরা বড় হাতের এ করে দিই, তাহলে ব্রাউজারে দেখো এ থেকে শুরু হবে, ঠিক আছে, বড় হাতের এ থেকে শুরু হয়ে ছোটো বড় হাতের ই থেকে শেষ হবে, ঠিক আছে। এখানে যদি আমরা রোমান হরফের আই দিয়ে শুরু করি, তাহলে দেখো আই থেকে শুরু হয়ে ভিতে শেষ হবে, 5-এ শেষ হবে। তাহলে এইভাবে আমরা এর টাইপটাকে চেঞ্জ করতে পারি। সেম গোস টু ইউএল ট্যাগ। ইউএল ট্যাগে দেখো আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে লিখে রেখেছিলাম আনঅর্ডার লিস্টের মধ্যে, এটা আমরা টাইপ অ্যাট্রিবিউট ইউজ করে আমরা এত রকমের টাইপ দিতে পারি। ইউএল টাইপের মধ্যে ডিস্ক আছে, স্কোয়ার আছে, আর সার্কেল আছে। তাহলে ডিস্ক, সার্কেল, স্কোয়ার এইসব টাইপ কিন্তু আমরা ওখানে দিতে পারি। তো প্রথমেই ইউএল ট্যাগের মধ্যে আমরা একটা টাইপ অ্যাট্রিবিউট লিখে দেখি, টাইপ ডিস্ক, এবং ব্রাউজারে না কাজ করছে না, ডিস্ক সার্কেল, হ্যাঁ সার্কেল দেখো সার্কেলে পরিণত হয়েছে, ঠিক আছে। আর স্কোয়ারে পরিণত হয়েছে। তাহলে এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে যেটা ডিস্ক ছিল সেটা হয়তো সব ব্রাউজারে কাজ করে না। তাহলে টাইপ অ্যাট্রিবিউটের কাজকে আমরা জানতে পারলাম। টাইপ অ্যাট্রিবিউটের দ্বারা আমরা এই অর্ডার এবং আনঅর্ডার লিস্টের টাইপকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। যেরকম অর্ডার লিস্ট বড় হাতের এ বা ছোটো হাতের এ বা রোমান হরফে বা কোন নাম্বারিং দিব। আর টাইপ ইউএল আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা স্কোয়ার, ডিস্ক এবং সার্কেল ইউজ করে টাইপটাকে চেঞ্জ করতে পারি, তার স্টাইলটাকে চেঞ্জ করতে পারি। এবং এখানে আরও কিছু দেখা যাক, ধরো আমরা এখানে টাইপ অ্যাট্রিবিউট অর্ডার লিস্টটা 1 থেকে শুরু করা আছে, ঠিক আছে। এখানে আমরা কিন্তু স্টার্ট অ্যাট্রিবিউট দিয়েও চেঞ্জ করতে পারি যে স্টার্ট কত থেকে হবে। আমরা নাম্বারিং অর্ডার লিস্টের নাম্বারিং 1 থেকে না শুরু করে ধরো 5 থেকে শুরু করতে যাই, তাহলে দেখো 5 থেকে শুরু হয়ে 9 অবধি যাচ্ছে। 5 এটা একটা, এটা দুটো, 3টে, 4টে আর 5টা। তাহলে এইভাবে কিন্তু আমরা অর্ডার লিস্টেরও ইউজ করতে পারি। স্টার্ট করবো 5 থেকে, দিয়ে আমরা অর্ডার লিস্টটাকে স্টাইলিং চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কিন্তু আমরা এখানে স্টাইলিংও দিতে পারি, যেরকম লিস্ট স্টাইল টাইপ। আমরা এখানে নান যদি করে দিই, দেখো অর্ডার লিস্টের কোনো স্টাইলের কোনো কিন্তু ক্রমিক নাম্বার পাবে না, ঠিক আছে। অর্ডার লিস্টের মধ্যে কোনো ক্রমিক নাম্বার নেই। তাহলে আমরা এইভাবে কিন্তু লিস্ট স্টাইল টাইপ করতে পারি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে। যদি এখানে দেখো ওয়েলের উপর ভিএস কোড কিছু ইন্ডিকেশন দিচ্ছে। ভিএস কোড বলছে সিএসএস ইনলাইন স্টাইল শুড নট বি ইউজড, মুভ স্টাইল টু অ্যান এক্সটার্নাল সিএসএস ফাইল। মানে ইনলাইন স্টাইল ইউজ না করে বলছে একটা বাইরে ফাইল তৈরি করে আমরা সেখানে স্টাইলিং করতে পারি। তাহলে ইনলাইন স্টাইল ইউজ করা ঠিক না, যেটা ভিএস কোড আমাদেরকে রেকমেন্ড করছে, ঠিক আছে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা এই স্টাইলটাকে ইউজ করে কিন্তু আনঅর্ডার লিস্টকেও স্টাইল টাইপ নান করতে পারি, ঠিক আছে। এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে লিস্ট স্টাইল টাইপ থাকে আমরা নান করতে পারি।
কিন্তু আনঅর্ডার লিস্টেও কিন্তু কোনো টাইপই থাকলো না। তাহলে এইভাবে আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্টের সম্বন্ধে জানলাম এবং একে কীভাবে স্টাইলিং করা যায় এবং টাইপ অ্যাট্রিবিউটের সম্বন্ধে জানলাম এবং স্টার্ট কীভাবে করা যায় অর্ডার লিস্টের মধ্যে সেটাও জানলাম। আর স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কীভাবে স্টাইলও করতে পারি লিস্ট আইটেমগুলোকে সেটাও জানলাম। ঠিক আছে, তাহলে আজকের জন্য একটু